আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রশির রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও একটা ব্যতিক্রম রেসিপি থাকছে। রেসিপিটা খুবই সহজ, কিন্তু রেসিপিটাতে ভিন্ন মাত্রার একটা আবেদন আছে। আশা করব রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। যেহেতু এটা একটা ডিমের রেসিপি, আমি 5টা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে ছুলে নিব। একটা বাটি নিয়েছি, একটা ডিম দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিব। দেখুন, একদম 10 সেকেন্ডেই ডিমটা খোসা থেকে আলাদা হয়ে গেল। যারা এই পদ্ধতি জানেন তারা তো জানেনই, আর যারা নতুন দেখছেন একবার ট্রাই করে দেখবেন। ডিমগুলোকে অর্ধেক করে নিতে হবে। পাঁচটা ডিম আমরা অর্ধেক করে নিলাম, 10টা হয়ে গেল। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান গরম করে নিয়েছি। তেল দিয়ে দিব, 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিব, তবে কুসুমটা নিচের দিকে দিতে হবে। ডিমগুলো উল্টিয়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে 2 টুকরো দারুচিনি দিচ্ছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 2টো টমেটো কিউব করে কেটে নিয়েছি। এক চা চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। হাফ টেবিল চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। টমেটো এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে তলায় না লেগে যায়। 1/4 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে টমেটোটাকে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই রান্নাটাতে মশলা এবং টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু রান্নাটা খুবই ছোট, যেহেতু এটা খুব কম সময় হয়ে যায়, এজন্য মশলাগুলোকে আগেই ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো আমি আরও একটু পানি অ্যাড করব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে টমেটোটাকে আরও 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা এতে ডিমটা দিয়ে দিব। এই জায়গাটাতে একটু বলি, ডিমটাকে জাস্ট এইভাবে দিতে হবে, কুসুমটা নিচের দিকে থাকবে। এখন একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, হাত দিয়ে এভাবে ক্রাশ করে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। একদম লো হিটে ডিমটাকে 5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। কালারটা দেখুন, এর কালারে কিন্তু বলে দিচ্ছে যেটা কতটা স্বাদের হবে। পরিবেশনের আগে জাস্ট এভাবে একটু উল্টিয়ে দেবেন। গরম ভাত কিংবা পোলাও, সাথে এরকম ডিম ভুনা, নিশ্চয়ই বুঝতে পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে। যাই হোক, আশা করব ডিমের এই ছোট্ট রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা।
যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর যদি এই ভিডিওটা দি রসুই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব পেজটাকে ফলো করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।